এই রোগে আক্রান্ত হলে একসঙ্গে আক্রমণ করে কিডনি, মস্তিষ্ক, হার্ট। জিআই সেপসিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি হয় এই রোগে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ করেই অসুস্থ হন। তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পেটে ব্যথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। এখনও তাকে পুরোপুরিভাবে বিপদমুক্ত বলতে পারেননি চিকিৎসকেরা। তমলুকের সাংসদের যে রোগটি ধরা পড়েছে তার নাম জিআই সেপসিস। তাঁদের এলাকার সাংসদের অসুস্থতায় চিন্তিত নাগরিক সমাজ। কলকাতার আলিপুরে যে হাসপাতালে তার চিকিৎসা চলছে সেখানে চিকিৎসক মহল জানিয়েছে অভিজিৎ বাবু গ্যাস্ট্রেনাইটেস্টাইনাল সেপসিস বা জিআই সেপসিস নামের এক ধরনের সংক্রমণজনিত রোগে ভুগছেন। এটি এমন একটি রোগ যা থেকে হার্ট, কিডনি এমনকি মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একসঙ্গে বিকল হয়ে যেতে পারে। এমনকি সঠিক সময় চিকিৎসা না করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সুভাষ সাহা জানান, এটি এমন একটি রোগ যা শরীরের প্রথমেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং এরপর এক এক করে বিকল করতে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে। কি করে হয় এই রোগ? চিকিৎসক সুভাষবাবু জানান, এই রোগ তখনই হয় যখন কোনো সংক্রমণ শরীরে অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়ে। এই রোগ দীর্ঘদিন ধরে তৈরি হয় না, তবে অতিরিক্ত মাত্রায় সংক্রমণ ছড়ালে তাতে সবথেকে বেশি দেহে প্রভাব পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতায়। সচরাচর শরীরে কোনো রোগ হলে আমাদের রোগ প্রতিরোধ শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু এক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়া হয়। রোগ প্রতিরোধ শক্তি উল্টে এমন পরিস্থিতি তৈরি করে যা রোগীর জন্য সংকটজনক। সঠিক সময় চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিভাবে হয় এই রোগ? চিকিৎসক জানাচ্ছেন, এই রোগের সংক্রমণ নানাভাবে হতে পারে। কারো ক্ষেত্রে জীবাণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকে হতে পারে, তো আবার কারো ক্ষেত্রে খাদ্যনালী থেকেও প্রবেশ করতে পারে। তবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস তখনই বলা হবে যখন জীবাণু খাদ্যনালী বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মাধ্যমে শরীরে ঢুকবে এবং তার থেকে অন্ত্রের যে কোনো জায়গায় সংক্রমণ ছড়াবে। তবে শরীরে সেই জীবাণু ঢুকলেই যে সেপসিস হবে এমন কিন্তু নয়। অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা, ডায়রিয়া, বমি ইত্যাদি হওয়ার পরে তা সেরেও যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় সংক্রমণ এতটাই ছড়াচ্ছে যে তা মস্তিষ্ক, কিডনি, হার্টের সঙ্গে জুড়ে থাকা ধমনীগুলিকেও নষ্ট করে দিচ্ছে। সেরকম হলে মাল্টি অর্গান ফেলিওরও হতে পারে, এমনকি শরীরে জলের অভাব হলে কিডনি বিকল পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার ফলেও অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে পারে। বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর, শনিবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। জানা গিয়েছে, বমি, তলপেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মেডিসিন বিশেষজ্ঞ পুষ্পিতা মণ্ডলের অধীনে তার চিকিৎসা চলছে। মনিটরিংয়ের জন্য তাকে জেনারেল ওয়ার্ড থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তমলুকের বিজেপির সাংসদ। ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন তা জানার জন্য পরীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শনিবার রাতে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎই তার তীব্র পেটে যন্ত্রণা হয়, এর সঙ্গে বারবার বমিও হয়। এর জেরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। রিপোর্টে জানা গিয়েছে, বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাকে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস হলো একটি গুরুতর অবস্থা যেখানে পরিপাকতন্ত্রের সংক্রমণের কারণে সেপসিস হয়। সেপসিস হলো শরীরের একটি মারাত্মক প্রতিক্রিয়া যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকে হতে পারে। হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, পেটের সমস্যা ছাড়াও কয়েকটি অন্য জটিলতা রয়েছে ৬২ বছর বয়সী এই সাংসদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরম ও খাদ্যাভ্যাসের গোলমাল থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মেডিসিন ও সার্জারি দুটি বিভাগের চিকিৎসক দলই তার চিকিৎসায় যুক্ত রয়েছে বলে খবর। ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা করা হয়েছে সাংসদের। ৭ সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসার জন্য।
চিকিৎসকরা বলছেন অবস্থা আপাতত স্থিতিশীল হলেও উদ্বেগ এখনই কাটছে না। পরিবার সূত্রেও খবর, বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন, যদিও পুরোপুরি সুস্থ তিনি এখনো নন। যে রোগ তার শরীরে ছড়িয়ে পড়েছে তার যদি ঠিকঠাক চিকিৎসা না হয় তাতে করে তার মৃত্যু পর্যন্তও হতে পারে, এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট থেকে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।